Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. Amin ya rabbal alamin. Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো আমাকে অনেকে জানতে চাইছেন যে কোরআনিক ওয়ার্ড সার্চের অপশন বা কোরআনিক ডিকশনারি ইউজ করাটা একটু দেখার জন্য। সো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো এই সুবাদে আমি চিন্তা করছি যে আজকে একটু আপনাদের সাথে কোরআনিক ওয়ার্ড কিভাবে সার্চ করবেন বা একটা ওয়ার্ড কিভাবে অ্যানালাইজ করবেন, ঠিক আছে, সেটা নিয়ে কিছু কথা বলবো। তো আমরা কোরআনিক ওয়ার্ড বা অ্যারাবিক ভোকাবুলারি সম্পর্কে জানতে হইলে ফার্স্ট যে নলেজটা আমাদের রাখতে হবে সেটা হলো সরফ। ঠিক আছে, সরফ। এখন আমাদের সরফের বেসিক আইডিয়া ছাড়া আরবি ডিকশনারিগুলা ইউজ করা টাফ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমি এক্সপেক্ট করি আপনাদের কাছ থেকে যে অ্যাটলিস্ট সরফের বেসিক যেগুলা ছিল আমাদের, তাই না? প্রথমে আমরা যে বেসিক সরফ পড়ছিলাম, ইরেগুলার সরফ না, বেসিক সরফ যারা জানেন তারা ইনশাল্লাহ ডিকশনারি নেভিগেট করতে পারবেন। ঠিক আছে, তো আরবি এখানে ডিকশনারির মধ্যে দুইটা টার্ম পাওয়া যায়। একটা হলো ডিকশনারি, যেটাকে আরবিতে বলা হয় কামুস। কামুস, ডিকশনারি। ডিকশনারি কি জিনিস জানেন তো আপনারা? বলেন, ডিকশনারি কি জিনিস? ওয়ার্ডটা অ্যানালাইসিস করা হয়। নো নো নো, না, ডিকশনারিতে ওয়ার্ড অ্যানালাইজ করা হয় না। এনসাইক্লোপিডিয়া। ডিকশনারিতে ওয়ার্ডের মিনিং বলা হয়। জাস্ট আপনি একটা ওয়ার্ড দেবেন, এই ওয়ার্ডকে অন্য ল্যাঙ্গুয়েজে বা এই ওয়ার্ডকে সেম ল্যাঙ্গুয়েজে ওর আরেকটা মিনিং দেওয়া হয়, তাই না? আরেকটা টার্ম ইউজ করা হয় আরবি ডিকশনারি বা অনেক ল্যাঙ্গুয়েজের জন্য, এটা হলো লেক্সিকন। হোয়াট ইজ লেক্সিকন? যেটার আরবি হইল মুজাম। বলেন, লেক্সিকন কি জিনিস? ওকে, লেক্সিকন হইল root analysis, not actually root word analysis, actually root analysis। এই ওয়ার্ডটা কোথা থেকে আসছে, এই ওয়ার্ড অন্য ভাবে গেলে কি হবে, এই ওয়ার্ডের মুদারি, মাদি, মাসদার সব কিছু এখানে অ্যানালাইজ করা হয়। সো হোয়াট ইজ ডিকশনারি? ডিকশনারি হলো জাস্ট একটা সিম্পল ওয়ার্ড দেবেন, এই ওয়ার্ডের মিনিং আসবে। লেক্সিকন হইল ডিটেলস অ্যানালাইসিস। ঠিক আছে, তো আরবি ওয়ার্ডের জন্য আমরা ইউজুয়ালি, কুরআনিক ওয়ার্ডের জন্য আমরা ইউজুয়ালি ডিকশনারি ইউজ করি না। কি ইউজ করি না? ডিকশনারি ইউজ করি না, আমরা কি ইউজ করি? লেক্সিকন। এখন ফার্স্ট আমি ইংলিশে আসি। ঠিক আছে, ইংলিশের মধ্যে মোস্ট পপুলার, ঠিক আছে, মোস্ট পপুলার হইল হ্যান্ডসওয়্যার। মোস্ট পপুলার কি? হ্যান্ডসওয়্যার। হ্যান্ডসওয়্যার। তো হ্যান্ডসওয়্যারটা হইলো, এটা অ্যাকচুয়ালি কম্বিনেশন, এটা ডিকশনারি এবং লেক্সিকনের কম্বিনেশন। ঠিক আছে, কিন্তু এটার প্রবলেম একটাই, এটা হইলো মডার্ন স্ট্যান্ডার্ড। মডার্ন স্ট্যান্ডার্ড, মডার্ন স্ট্যান্ডার্ড কি জিনিস সেটা তো জানেন, তাই না? এটা আমরা একদম প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। আরবির অনেক রকম টাইপ আছে, তাই না? এটা মডার্ন, এখন যে আরবিটা ইউজ হয় সেটা হলো মডার্ন বা ফুসহা অ্যারাবিক বলে এটাকে। ফুসহা অ্যারাবিকের জন্য হ্যান্ডসওয়্যার ইজ দ্য বেস্ট ওয়ান। ঠিক আছে, কিন্তু আমরা তো ফুসহা অ্যারাবিক আমাদের মোটিভ না, আমাদের মোটিভ কি? কোরআনিক আরবিক। কোরআনিক অ্যারাবিক। এবং কোরআনিক অ্যারাবিকের জন্য ইংলিশের মধ্যে বেস্ট হইল লেইন লেক্সিকন। কি? লেইন লেক্সিকন।
স্পেলিং মিস্টেক লেক্সিকন। সো লেইন লেক্সিকন। এখন আসেন, এগুলো হলো ইংলিশ সোর্স। আমি আপনাদের ফার্স্ট দেখাবো যে কিভাবে এইগুলাকে ইউজ করতে হয়, ঠিক আছে? তো দ্য বেস্ট ওয়ে এগুলা পাওয়ার সেটা হলো easytal.net। অনলাইনে আমরা এগুলা কিনবো না এখন আপাতত, কারণ এগুলার ভলিউম অনেক, ইটস হিউজ বুক। আপনাদের ঘরের লাইব্রেরির একটা কর্নার ভরে যাবে শুধু একটা বই দিয়ে। সো এবং আমরা জানি এখন অনলাইনে সব পাওয়া যায়, সো আমরা অনলাইনে সোর্সগুলো ইউজ করি। তো সেটার জন্য দ্য ফার্স্ট সোর্স আপনাদের যেটা বলবো সেটা হলো easytal.net, easytal.net। মনে থাকবে? ইনশাআল্লাহ। easytal.net। আমরা যদি easytal.net এ যাই তাহলে এরকম একটা পেজ আসবে। আমার স্ক্রিন দেখতে পারতেছেন আপনারা সবাই, তাই না? জি। ওকে, সো এটা হলো easytal.net। এখানে একটা না, এখানে অনেকগুলা ডিকশনারি আছে। আপনারা যদি মেনুতে যান তাহলে দেখবেন এখানে অনেকগুলা ডিকশনারির একটা কালেকশন, এন্ড ইটস এ হিউজ ডিকশনারি। আলহামদুলিল্লাহ, যারা এটা করছে আল্লাহ তাদেরকে জাযায় খায়ের দেক। তো এখানের মধ্যে দেখেন, আমরা কোনো ওয়ার্ড যদি সার্চ করতে হয়, ঠিক আছে, উপরে কর্নারে সার্চ অপশন আছে, অথবা স্ক্রিনের উপরে যে কোনো জায়গায় যদি আমরা ক্লিক করি সার্চ বারটা আসবে, এবং সেই সার্চ বারে আমাদের দিতে হবে কি রুট ওয়ার্ড। ঠিক আছে, এখন রুট ওয়ার্ড কিভাবে বের করতে হয় আই হোপ আপনারা সবাই জানেন, তাই না? যেমন আমরা যদি রুট ওয়ার্ড দেই সাদ, দা এবং রা, ঠিক আছে, সাদারা, এন্টার দিলাম। এখন দেখেন প্রথমেই আসে হ্যান্ডসওয়্যার। আমি হ্যান্ডসওয়্যারে এখন যাইতেছি না, কারণ হ্যান্ডসওয়্যার কিসের জন্য বলছি? মডার্ন অ্যারাবিক। মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিকের জন্য, কিন্তু আমরা কোরআনিক অ্যারাবিক পড়বো, সেই কারণে আমি প্রথমেই চলে যাব লেন্স লেক্সিকনে। কোথায়? লেন্স লেক্সিকন। লেন্স লেক্সিকনে এসে দেখেন আমাকে সদারা দিয়ে সার্চ করেছি, তো সদারার পেজই আসছে, কিন্তু ওইখান থেকে খুঁজে বের করতে হবে সদারাটা কোন জায়গায় আসছে। তো আমি দেখলাম যে এখানেই আছে সোয়াদ, দা এবং রা, দেখা যাইতেছে? জি। ওকে, এটা হলো আমার সোয়াদ, দা এবং রা, এখানে আছে দেখেন সোয়াদা রা। এখানে প্রথমেই যেটা আসছে সেটা হলো লেট মি ইউজ মাই পেন ওভার হিয়ার। তো সোয়াদারা, দেখছেন এখানে মাদিটা দেয়া আছে। মাদি কি? সোয়াদারা। তারপর এই ব্র্যাকেট সব আপনারা ভুলে যান, ব্র্যাকেটের মধ্যে কি আছে। এগুলা হলো লাইক লেন্স যে যে জায়গা থেকে উনি এগুলা কালেক্ট করছেন, এই মিনিংটা কালেক্ট করছেন, সেই রেফারেন্স গুলা উনি এখানে তুলে ধরছেন। আমাদের দরকার নাই আপাতত রেফারেন্স, আমরা দেখবো যে এর পরে কি আছে। এটা কি? পেশ, তাই না? দাম্মা। বুঝা যাইতেছে নাকি বুঝা যাইতেছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। ওকে, এটা হলো দাম্মা। তার মানে সোয়াদারার পরে দাম্মা আছে, তার মানে এটা কি হবে? সদারু। না, সদারু কেন হবে? এটা হলো মুদারি, কি হবে সেটা বুঝাইতেছে। ও হ্যাঁ, সদারা, সদারা থেকে ইয়াস ইয়াসদুরু। ইয়াস দুরু, সদারা ইয়াস দুরু, ঠিক আছে। এরপরে আবার ব্র্যাকেটের মধ্যে অনেক কাহিনী, এগুলো আমরা সব বাদের পরে দেখেন আরেকটা কি আছে, জের আছে, কাসরা আছে। তার মানে কি? সদারা ইয়াস দুরু আরবিতে পাওয়া যায়, সদারা ইয়াস দিরু আরবিতে পাওয়া যায়, ঠিক আছে। বুঝতে পারছেন মাদি এবং মুদারি কিভাবে আইডেন্টিফাই করব লেন্স লেক্সিকনে? মানে এটার দুইটা গঠনই পাওয়া যাবে না? দুইটা গঠনই আরবিতে পাওয়া যায়, হ্যাঁ। তারপর দেখেন এখানে আছে ইনফিনিট নাউন, বা যেটাকে আমরা জানি মাসদার। মাসদার কি? সদরুন। সদরুন, সদরুন, অথবা এটা প্লুরাল হলো সুদুরুন, এবং সুদুরুনটা এখানে বলা হইতেছে যে সুদুরুনটাও মাসদার হিসাবে ইউজ হয়। তারপর মাসদার, মাসদার, মাসদারুন তাও মাসদার হিসাবে ইউজ হয়, এবং মাজদার যা দিয়ে, ঠিক আছে। এটা বিকজ এটা সিমিলার, লাইক প্রোনাউন্সিয়েশনে সিমিলার সোয়াদ এবং যা, সেই কারণে এটা মাজদারও ইউজ হয়। তো এইগুলা সব হলো মাজদার কি ইউজ হয়। এবং এটার মিনিং কি দেখেন, মিনিং হলো হি রিটার্নড, ওয়েন্ট ব্যাক, ঠিক আছে। এগুলা হলো সদারার মিনিং, এন্ড ওয়েন্ট, টার্নড অ্যাওয়ে, এগুলা মিনিং, ঠিক আছে।
তারপরে বলা হইতেছে সদারাটা কিসের সাথে ইউজ হয়, সদারা কোন হরফের সাথে ইউজ হয়, সদারা আনের সাথে ইউজ হয়, সদারা কিসের সাথে ইউজ হয়, আনের সাথে ইউজ হয়। বুঝা গেছে? এখন যদি আমরা এর পরের প্যারায় যাই তাহলে দেখবো এখানে আরো ডিটেলস দেয়া আছে। আনের সঙ্গে ইউজ হলে কি ওয়াটার দেখলাম মিনিং, আনের সঙ্গে ওয়াটারের জন্য, পানির জন্য ইউজ হয় বা কোনো জায়গার জন্য ইউজ হয়। ঠিক আছে, ওকে। যেমন এখানে উনি এক্সাম্পলও দিচ্ছেন, যেমন সদারাল কাউলু, সদারাল কাউলু মানে কি, মানে দ্য সেইং ইস্যু, একটা কথা ইমিনেটেড ফ্রম হিম, একটা স্পিচ বা একটা কাউল তার কাছ থেকে আসছে। তারপর সদারা আনহু যদি ইউজ হয় তাহলে ফ্রম হিম হবে আর কি, অথবা সদারা আনহু ফেলুন, সদারা আনহু ফেলুন মানে কি দ্য অ্যাকশন প্রসিডেড ফ্রম হিম, একটা কাজ ওর কাছ থেকে আসছে, মানে কোনো একটা আদেশও যদি আসে তাহলে সেটা সদারা হিসাবে আসবে আর কি। ঠিক আছে, তারপর সদারা ইলাইহি ইউজ হয় আরবিতে, হি ওয়েন্ট টু ইট, সেইটার দিকে গেল, এইভাবে। বুঝতে পারছেন লেন্স লেক্সিকনে? তারপর যদি আপনি আরো নিচে আসেন তাহলে দেখেন নাম্বার 2 দেয়া আছে। নাম্বার 2 তে দেখেন সদ্দারা, সদ্দারাহু, আর সদ্দারা কোন বাব? নট অ্যাকচুয়ালি এখানে 2, এখানে লেখা 2 দেখে 2 বললেন না, সদ্দারা আল্লামা ফ্যামিলি ভাই, আল্লামা ফ্যামিলি। হ্যাঁ, তার মানে সদ্দারা, সদ্দা এবং রা আল্লামা ফ্যামিলিতেও ইউজ হয়। ঠিক আছে, এবং এটা তো আল্লামা ফ্যামিলিতে ইউজ হলে তো আর মুদারি মাসদার এগুলো আপনাদের আর মানে কিছু বের করতে হবে না, সবই তো আপনাদের জানা, তাই না? ঠিক আছে, তারপর আসেন যে যদি আরো নিচে যাই তাইলে দেখবো আমরা যে এখানে 3 তে আছে কি মুসাদারা, মুসাদারা কোন ফ্যামিলি? ফাইল ফ্যামিলি কোনটা? মুসাদারা হলো জাহাদা ফ্যামিলি, জাহাদা। সো এইটা জাহাদা ফ্যামিলিতে ইউজ হয়। ঠিক আছে, এটা জাহাদা ফ্যামিলিতেও ইউজ হয়। সো মোটামুটি আইডিয়া আসছে। এবং আমরা কিভাবে স্টাডি করব, আমরা যদি কোনো একটা ওয়ার্ড সার্চ করি তাইলে ফার্স্ট অফ অল এই ওয়ার্ডটা আমরা কি করব, যে রুট ওয়ার্ডটা দিয়ে সার্চ করব, তারপর দেখব যে এটা অ্যাকচুয়াল মিনিং কি, কোন হারফের সাথে ইউজ হয়, এবং এক্সাম্পল গুলো আমরা লিখে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এক্সাম্পল গুলো যদি আমরা লিখে রাখি তাহলে আমাদের জন্য ওয়ার্ডটা বুঝতে ইজি হবে। লেন্স লেক্সিকন সম্পর্কে বোঝা গেছে? সদারা, তারপর পেশ বা জের যাই আসুক বা জবর যাই আসুক সেটা দিয়ে আমাদের বুঝতে হবে এটার মুদারি কি, কোন হারফের সাথে ইউজ হয় সেগুলা। ঠিক আছে, এবং পরে আমরা খুঁজে পাবো যে অন্য কোনো ফ্যামিলিতে এই রুট ইউজ হয় কিনা না। এখন লেন্স লেক্সিকন ছাড়াও ঠিক আছে আমরা অনেক সময় হ্যান্ডসওয়্যারটা ইউজ করি। হ্যান্ডসওয়্যারটা আমরা যে কোনো তাফসির পড়তে গিয়ে যদি কোনো একটা ওয়ার্ড পাই, কুরআনিক ওয়ার্ড না বাট তাফসিরের কোন একটা তাফসিরের ওয়ার্ড, বা কোনো একটা আমরা আরবি অন্য যে কোনো কিছু পড়তেছি, সেইটার জন্য যদি আমাদের কখনো দরকার পড়ে তাহলে আমরা হ্যান্ডসওয়্যার ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। এবং হ্যান্ডসওয়্যারের জিনিসগুলো আরো ইজিলি দেয়া আছে। ঠিক আছে, হ্যান্ডসওয়্যারে যদি আমরা সেম জিনিস যাই তাহলে সদরা, এই যে সদরা, ঠিক আছে, সদারা। হ্যান্ডসওয়্যারে একটু ডিফারেন্ট। হ্যান্ডসওয়্যারে কি দেখেন, সদারার পরে ইউ এবং আই আছে। সদারার পরে কি আছে দেখেন, সদারা, এখানে পুরা ইংলিশে ট্রান্সক্রাইব করা আছে সদারা, তার মানে এটা হলো মাদি, এবং মুদারি কি ইউ এবং আই। ইউ এবং আই মানে কি, ইউ মানে উ, তার মানে পেশ, তাই না? এবং আই মানে ই, মানে জের। ঠিক আছে, এবং এটার দেখেন এখানে কি দেয়া আছে, টু গো আউট, মিনিংটা দেয়া আছে টু কি গো আউট অথবা স্টেপ আউট, সদারা মানে। এবং এটা দেখেন ওইখানে বলা হয়েছে এটা আনের সাথে ইউজ হয়, এখানে বলা হইতেছে আন এবং মিন দুইটার সাথে ইউজ হইতে পারে। ঠিক আছে,
এবং আন এবং মিনের সাথে ইউজ হলে কি হবে? টু প্রসিড অথবা ইমিনেট অথবা অ্যারাইজ, অরিজিনেট, এই মিনিং গুলো আসবে। বুঝতে পারছেন? এবং এখানে দেখেন, এখানে লেখা আছে যে এই যে 3, এখানে 3 মানে কি? ফ্যামিলি 3, বাব 3 বাব আল্লামা। আল্লামা ফ্যামিলি। আল্লামা ফ্যামিলিতে এটা ইউজ হইলে এটার মিনিং আসবে টু সিজ, টু ইম্পাউন্ড। ঠিক আছে? দেখেন বাব 4 এও ইউজ হয়, মানে কি? আখবারা ফ্যামিলিতে না? তাহলে আসদারা মানে হবে টু সেন্ড অর সেন্ড আউট, ডিসপ্যাচ, এই মিনিং গুলাতে আসবে। অর টু ইস্যু, ঠিক আছে? কোনো কিছু ইস্যু করা, কোনো একটা আমার ইস্যু করা, সেটার জন্য। অথবা টু পাবলিশ, এটা পাবলিশ হলো, দেখেন এটা হলো মানে কন্টেম্পোরারি মিনিং, ক্লাসিক্যাল মিনিং না। তো এইভাবে হ্যান্ডসওয়্যারটা দেখতে হয়। এই দুইটা জিনিস বুঝছেন? জি। হ্যান্ডসওয়্যার এবং লেন্স লেক্সিকন। এবং বেস্ট হইলো কোনটা? লেন্স লেক্সিকনটা কোরআনিক আরবিকের জন্য। যে কোনো কোরআনিক ওয়ার্ড আপনারা যদি সার্চ করতে চান তাহলে বেস্ট হইলো লেন্স লেক্সিকন। আর এমনিতে কোরআনিক ওয়ার্ড ছাড়া অন্য যে কোনো ওয়ার্ডের জন্য আমরা হ্যান্ডসওয়্যারটা ইউজ করতে পারি। তো এইগুলা হলো বেসিক্যালি ক্লাসিক্যাল সোর্স বা ইংলিশ সোর্স। ইংলিশ সোর্সের মধ্যে আরো আছে, এবং ওয়ান অফ দ্য গ্রেট ইংলিশ ডিকশনারি, কোরআনিক ইংলিশ ডিকশনারি হইল আব্দুল হালিমের, প্রফেসর আব্দুল হালিমের। আর ওইটা হইলো ডিকশনারি অফ কোরআনিক ইউজেস। এটার পিডিএফ ফাইল পাওয়া যায়, আমি পিডিএফ ফাইল আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এটা হইলো এটা, ওকে, ডিকশনারি অফ কোরআনিক ইউজেস। ঠিক আছে? এখানে প্রবলেম হলো এখানে রুট ওয়ার্ড দিয়ে ওয়ার্ড গুলা দেয়া নাই। ঠিক আছে? এখানে স্পেসিফিক ওয়ার্ড দিয়ে ওয়ার্ড গুলা দেয়া আছে, এবং যেভাবে আপনারা মানে যে কোনো একটা ডিকশনারিতে খুঁজে বের করেন সেভাবে এখানে খুঁজে বের করতে হবে। এবং আলিফ বা তা সাই সিরিয়ালেই দেয়া আছে। ঠিক আছে? যেমন দেখেন এখান থেকে আলিফ শুরু হয়েছে, তাই না? আলিফ এবং লাম দেখা যেতেছে। সো এইভাবে পেজ বাই পেজ গিয়ে গিয়ে দেখতে হবে। যেমন হামজা বা বা এখানে আসছে, হামজা বা দাল। ঠিক আছে? এইভাবে আমাদের স্পেসিফিক রুটে যাইতে হবে। এখানে সার্চ করার অপশনটা নাই, কারণ পিডিএফ তো। সো যেমন আবাওয়া, আবাইয়া, এইভাবে আমাদের যাইতে হবে। তাহলে আমাদের সোয়াদা রাতে যাইতে হলে প্রথমে সোয়াদে যাইতে হবে। সো ইউ গট দ্য আইডিয়া, রাইট? এটা কিভাবে সার্চ করতে হবে। যেমন প্রতিটা পেজের উপরে দেখেন এইখানে দেখেন হামজা, সোয়াদ এবং দাল, এই রুট দিয়ে বা এটার আশেপাশের রুট এখানে আসছে, তাই না? যেমন দেখেন হামজা সোয়াদ দাল, এরপর হামজা সোয়াদ র, হামজা সোয়াদ লাম, এইভাবে হামজা সোয়াদ ফা, হামজা ফা ফা, এইভাবে যাবেন। এবং এইভাবে নিচে গেলে আপনারা পাবেন, আপনাদের যে রুট ওয়ার্ডটা খুঁজতেছেন সেটা পাবেন। তো এটা হলো প্রফেসর আব্দুল হালিমের ডিকশনারি। আরেকটা ডিকশনারি, এটা অ্যাকচুয়ালি ডিকশনারি না, এটা হলো অ্যারাবিক ফ্রেজ বা কোরআনে অনলি স্পেসিফিক্যালি কোরআনে যে ফ্রেজ গুলা ইউজ হয়েছে। যদি আপনারা যান এখানে তাহলে দেখবেন, আরো যদি নিচে যান ইজিটালে আছে এটা, আই থিঙ্ক নাম্বার 9 or something. Okay, let me find out. এই যে verbal idiom of the Quran. ওকে, ভার্বাল ইডিয়াম অফ দ্য কোরআন, এই যে ডিকশনারিটা, এটা হইলো মুস্তানসির মিরের লেখা। এবং এখানে উনি করছেন কি, যে কোরআনে যে ওয়ার্ড গুলা লাইক এজ এ ভার্বাল ইডিয়াম হিসাবে ইউজ হয়েছে, এটা কি মানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে বা আরবি কোনো ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে, উনি শুধু কোরআনে ওই ওই ওয়ার্ড গুলাকে নিয়ে আসছেন, এখানের মধ্যে অন্য কোনো কিছু নাই। সো ইটস এ গ্রেট সোর্স। এটা আপনারা কোনো ওয়ার্ড যদি সার্চ করেন তাহলে আমি বলবো যে অ্যাটলিস্ট একবার হইলেও এই ভার্বাল ইডিয়ম অফ দ্য কোরআনটা দেখে আসবেন, যে উনি মুস্তানসির মির উনি এই ওয়ার্ড সম্পর্কে কোনো কিছু বলছেন কিনা না। যেমন সোয়াদারা থেকে দেখেন উনি কিছুই বলেন নাই, সো ইটস ওকে, বাট বলেন না এটা আপনি জানেন। এখন আপনি যেমন যদি আমি দেখি যে
খাতামা, ঠিক আছে? খাতামা, যদি খাতামা থেকে দেখি দেন খাতামা, রাইট? 79 দেখা যাইতেছে, তাই না? খাতামা, খাতামা থেকে উনি কিছু বলছেন, যেমন খাতামা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এটা পুরা ইংলিশে, সো একটু লাইক আরবিগুলাকে উনি এখানে ইংলিশে লিখছেন, একটু পড়তে কষ্ট হবে, কিন্তু এটা পড়াটা উচিত আমি বলবো। যেমন খাতামা কোরআনে প্রিপোজিশন আলার সাথে ইউজ হয়, তাই না? এবং খাতামা আলাইহি যখন আসবে তখন এটা কি হয়ে যায়? সিল করা হয়। এটার মানে কি বুঝাইতেছে? কোনো কিছুকে সিল করা, বুঝতে পারছেন? এবং উনি এক্সাম্পলও দিয়ে দিয়েছেন, যেমন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, God has sealed off their hearts and their ears. বুঝতে পারছেন যে কোরআনে কোন ওয়ার্ড লাইক আরবি ফ্রেজ বা আরবি লাইক রূপক অর্থে ব্যবহৃত হয়েছে কিনা না, সেইগুলোর জন্য বেস্ট হইল ভার্বাল ইডিয়ম অফ দ্য কোরআন। আপনারা বুঝতে পারছেন? তো আপনাদের সাথে 3টা ডিকশনারি, 4টা অ্যাকচুয়ালি অলরেডি আমি শেয়ার করলাম। একটা হলো হ্যান্ডসওয়্যার ফর মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক, লেন্স লেক্সিকন ফর কোরআনিক অ্যারাবিক, সাথে হলো ভার্বাল ইডিয়ম কোরআনিক, অনলি স্পেসিফিক্যালি কোরআনিক ভার্বাল ইডিয়মস, এন্ড আরেকটা বলছি কি যে কোরআনিক ডিকশনারি অফ কোরআনিক ইউজেস বাই আব্দুল হালিম। ওকে, আরেকটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো লুগাতুল কোরআন। এটা অ্যাকচুয়ালি উর্দু বই। লুগাতুল কোরআনটা আসলে ইংলিশ না, লুগাতুল কোরআন হলো উর্দু বই যেটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, ঠিক আছে? এবং এখানেও রুট ওয়ার্ড দিয়ে পাবেন, এবং এটা লাইক কোরআনিক ওয়ার্ডের জন্য আরেকটা বেস্ট বই, ঠিক আছে? লুগাতুল কোরআন, এটা আপনাদের সাথে শেয়ার করা আছে, এবং এখানে আপনাদের ইন্ডেক্স আছে, এবং এটা ভালো যে ইন্ডেক্সটা আছে, এবং ইন্ডেক্সে আপনি রুট ওয়ার্ড হিসেবে সার্চ করতে পারেন। দেখেন এটার ভলিউম আছে 4টা ভলিউম, আর যদি আপনি আলিফ বা তা সা জিম হা দিয়ে সার্চ করতে চান তাহলে এখানে পাবেন। যেমন আমরা সার্চ করতেছিলাম কি, আমরা আমাদের ওয়ার্ডটা কি ছিল? সদারা, তাই না? তাহলে আমাদের সোয়াদে যেতে হবে। সোয়াদ হইল মেবি ভলিউম 3-তে, তাই না? ভলিউম 3-তে সদারা। তাহলে আমরা যদি চলে যাই এখানে, দেখেন সোয়াদ দা এবং রা, এই যে 13, ঠিক আছে? ক্লিক করলেই চলে আসবে সদারা। এখানে দেখেন সদারা মানে কি, উনি বলছেন সুদূর, সুদূর বলছেন। সুদূর মানে হলো চেস্ট, এবং এটার প্লুরাল কি? সদর মানে চেস্ট, এবং এটার প্লুরাল হলো সুদূর, হ্যাঁ? এবং এই ওয়ার্ডটা কোরআনে কিভাবে ইউজ হয়েছে সবই, এবং দেখেন উনি ক্লাসিক্যাল লাইক যারা মরফোলজিস্ট, মানে ওয়ার্ড গুলা রুট যারা অ্যানালাইজ করে তাদের রেফারেন্স উনি দিচ্ছেন, যেমন রাগিব ইস্পাহানি, তারা হলো লাইক বস বলা যায় লাইক কোরআনিক ওয়ার্ড বা ক্লাসিক্যাল অ্যারাবিক ওয়ার্ডের, লাইক তারা রুট অ্যানালাইজ করেন, তো তাদের রেফারেন্স দিয়ে তারা কি বলছেন ওই ওয়ার্ড সম্পর্কে এগুলো আছে। এবং লুগাতুল কোরআনের আরেকটা মজার জিনিস হলো যে কোরআনে যদি কোনো সিমিলার ওয়ার্ড আসে এটা সম্পর্কে, তাহলে ওই ওয়ার্ডের সাথে বেসিক ডিফারেন্সটা কি সেটাও উনি অনেক অনেক জায়গায় বর্ণনা করছেন, অনেক জায়গায় করেন নাই, সো এটা দেখতে পাই। সো অনেকগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, সবগুলার ইউজ বুঝতে পারছেন? ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট আসেন এর পরের স্টেজ হইলো আরেকটা সোর্স, সেটা হইলো এরাটল, ঠিক আছে? ইজিটালে তো পাইলেন আপনারা, আর কিছু কিছু আমি আপনাদের সাথে পিডিএফ শেয়ার করব, ওই ড্রাইভের লিংকে পাবেন পিডিএফ। আরেকটা লিংক হইলো এরাটল, eratools.com, ঠিক আছে? eratools.com হইলো অনলি, আমি বলতেছি স্পেসিফিক্যালি যদি আপনারা মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক, এবং এটা লেক্সিকন না, এটা হলো ডিকশনারি, কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডের যদি আপনারা মিনিং দেখতে চান এবং ওই সম্পর্কে যদি আইডিয়া চান, আমি এরাটুলস ইউজ করি কখন, 2টা কারণে ইউজ করি। জাস্ট ওয়ার্ডটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিতে। আমরা যদি এরাটুলসে যাই তাহলে দেখতে পারবো এখানে এরাটুলসের এই পেজটা হলো, এই যে ওয়ার্ডে যেতে হবে, ঠিক আছে? ওয়ার্ডে গিয়ে এখানে স্পেসিফিক ওয়ার্ডটা সার্চ করতে হবে, ঠিক আছে? স্পেসিফিক ওয়ার্ডটা। সো আমি এটা ইউজ করি যখন কোনো একটা ওয়ার্ড সম্পর্কে জাস্ট বেসিক আইডিয়া নিতে চাই,
এই ওয়ার্ডটার বেসিক মিনিংটা কি। আমার এখন মানে ডিটেলস অ্যানালাইসিসের সময় নাই, জাস্ট বেসিক মিনিংটা কি সেটার জন্য। এবং এটা মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিকের জন্য খুবই ভালো, ক্লাসিক্যাল অ্যারাবিকের জন্য একদমই ভালো না। তো আমি আপনাদের বলবো যে যদি আপনারা ইন রাশে থাকেন বা কোনো একটা ওয়ার্ড জানতে চান, এটা একটা ইউজ করতে পারেন এরা টুল। এরা টুলসের আরেকটা কাজ হলো যে কোনো হরফের আপনি হারকাত খুঁজে পাইতেছেন না, এটার হারকাত কি হবে, ঠিক আছে। যেমন হাসিবা, হাসিবার মাদি মুদারি কি হবে, এখন আপনি জানেন না, আপনি শুধু এটা জানেন যে এটা ইয়া হবে, হা হবে, সিন হবে এবং বা হবে, ঠিক আছে, একটু জানেন, কিন্তু আপনি হারকাত জানেন না। এটা দেওয়ার সাথে সাথে ওই দেখাবে, এরাটুলি দেখাবে যে এটা কি কি হারকাত আছে। দেখেন ইয়াহ সুবুও আছে, ইয়াহ সিবুও আছে, ঠিক আছে, দুইটা ইয়াহ সিবু ইয়াহ সুবু দুইটাই আরবিতে আছে, দুইটাই পাওয়া যায়, বুঝতে পারছেন। সো এটা আপনি যে কোনো ওয়ার্ড যদি লেখেন সেটার হারকাত কি হবে সেটাও বলে দেবে এরাটুল, বুঝতে পারছেন। সো হারকাত ফাইন্ডের জন্য ইউজ করতে পারেন আপনারা, এবং কি জাস্ট বেসিক আইডিয়া নেওয়ার জন্য ইউজ করতে পারেন এরা টুলস এর ইউজ, বুঝতে পারছেন। I think I lost everybody. না ঠিক আছে। না এরা বুঝতে পারছি। ইজি মনে হয়, ইজি, বাট এটা কোনো লেক্সিকন না, simple। এটা একদম সিম্পল। আপনি স্পেসিফিক ওয়ার্ড যদি সার্চ করেন তাহলে পাবেন, যেমন মুসলিম, রাইট, মিম সিম লাম মুসলিম, ওকে, দেখেন এখানে আছে মুসলিম, আপনি সার্চ করলেন এবং দেখেন মুসাল্লামও আছে আরবিতে, মুসাল্লামা আছে। তো আমি মুসলিম সার্চ করলাম, দেখেন সরাসরি মুসলিম এটা এটা চলে আসছে, মুসলিম মানে মুসলিম, আর কিছু নাই এখানে। এবং এখানে রুটটা বলে দিছে, এবং এটা একটা অ্যাডজেক্টিভ বা নাউন হিসাবে ইউজ হয়। বা আপনি লাইক এনি ওয়ার্ড আপনারা জাস্ট ওই স্পেসিফিক ওয়ার্ডটা, ইটস এ ডিকশনারি, ইটস নট এ লেক্সিকন। এটা কি ডিকশনারি, মানে স্পেসিফিক ওয়ার্ড দেবেন, স্পেসিফিক মিনিং পাবেন, ঠিক আছে। এবং বিগিনারদের জন্য ভালো, এটা বিগিনারদের জন্য ভালো, কিন্তু কুরআনিক আরবিকের জন্য ভালো না, আমি বারবার বলতেছি, ঠিক আছে। বাট আপনারা এট লিস্ট আপনারা ওই গুগল, মানে গুগলে যাবেন না, গুগল সার্চ করবেন না কোনো ওয়ার্ডের জন্য, প্লিজ। গুগল সার্চ যদি করতে হয়, গুগল সার্চ না করে এরাটুল সার্চ করেন, এটা আমি বলবো। জি ভাই, হাসিম ভাই কি বলছেন? না বললাম যে লেক্সিকন কি ভাই, ওইটাই বাংলা হয় না ভাই? ভেরি গুড কোশ্চেন, আমি বাংলাতে আসতেছি। তো এই দুইটা সোর্স, বুঝতে পারছেন, এগুলা হলো ইংলিশ সোর্স। আরবি সোর্স যদি আপনারা আরো অ্যাডভান্সে যান তাহলে আরবির জন্য আছে আল মাগানি, ভালো ওয়েবসাইট। আপনারা আস্তে আস্তে যাবেন, সেই কারণে আমি আগে থেকে বলে দিতেছি, এটা হলো আল মাগানি, almaghani.com, ঠিক আছে। almaghani.com এ এই যে এটা হলো almaghani.com, almaghani.com এ দেখেন এখানে আছে ইবহাস মানে হলো সার্চ, এখানে আছে আদখিল কালিমা, মানে এখানে আপনি কি সার্চ করবেন সেটা লিখবেন। ঠিক আছে, এবং সে আপনাকে এটার মিনিং দেবে ইন অ্যারাবিক, এভরিথিং ইন অ্যারাবিক। সো এটা নেক্সট স্টেজের জন্য। এবং দ্য ফাইনাল লাইক আলটিমেট সোর্স যদি বলেন যে উইথ লটস অফ মানে পারফেকশন যদি আপনি চান, তাইলে আপনি যাবেন furqan.com, এবং এটা হলো লাইক মোস্ট অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। আমি এগুলা রেফারেন্স আপনাদের দিতেছি যাতে আপনারা অ্যাটলিস্ট ট্রাই করেন যে আমি একদিন এখানে যাব, ঠিক আছে। furqan.co, ঠিক আছে। furqan.co তে যদি আপনি যান তাহলে এটা ওয়েবসাইটটা এরকম, এবং এখানে অনেক কিছু আপনি সার্চ করতে পারবেন। এখানে আপনি কোরআনে একটা ওয়ার্ড সার্চ করতে চাইলে এটা এখানে যে বাহাস এখানে আছে, এখানে আপনি সার্চ করতে পারেন, অথবা আপনি মুআজাম মানে কি বলছিলাম, তো মুআজামে যদি আপনি যান, মুআজামে যাবেন এবং এখানে আপনি আপনার যা সার্চ করা সেটা দেবেন,
সাদারা, ঠিক আছে। দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আসছে দেখছেন। এবং সেখানে আপনার যে লিসানুল আরব, এটা ওয়ান অফ দ্য লাইক গ্রেট সোর্স, লিসানুল আরব, ঠিক আছে। লিসানুল আরব, লিসানুল আরব অথেন্টিক, ওয়ান অফ দ্য অথেন্টিক সোর্স। এটা যদি আপনি জান তাহলে অ্যাটলিস্ট এই ওয়ার্ডটা আরবিতে কি মিন করে সেটা একটা শর্ট ডেফিনেশন পেয়ে যাবেন। সদর আরবিতে কি মিন করে একটা শর্ট ডেফিনেশন পেয়ে যাবেন। এবং ফার্স্ট লাইনটা সবগুলা পড়তে হবে এরকম না, এবং এখানে অনেক ডিটেলস ওই ওয়ার্ড সম্পর্কে অ্যানালাইজ করা আছে। দ্যাটস লাইক আপনাদের, আমি বলবো না যে এখন এখানে যান, বাট অ্যাটলিস্ট আপনাদের যদি কারো ইচ্ছা থাকে যে না আরবরা এই ওয়ার্ডটাকে কি হিসাবে মিন করতো, একটা শর্ট ডেফিনেশন, তাইলে এখানে চলে যাবেন এবং এই ফার্স্ট লাইনটা অ্যাটলিস্ট ট্রান্সলেট করে ফেলবেন, তাইলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সো এগুলো হলো অ্যারাবিক সোর্স। এখন আসেন সবাই যে জিনিসটা চায় বাংলা। আমি আগে থেকে বলে ফেলি, সরি, আই ডোন্ট হ্যাভ এনিথিং। ফার্স্ট অফ অল বাংলাতে লেক্সিকন আমি পাই নাই, ঠিক আছে। বাংলাতে কোনো লেক্সিকন পাই নাই। বাংলাতে ডিকশনারি আছে, ঠিক আছে, কিন্তু ওই ডিকশনারি গুলাও মডার্ন স্ট্যান্ডার্ড, নট ক্লাসিক্যাল অ্যারাবিক। আমি এখানে কয়েকটা এনে রাখছি, যেমন আল মুজমাউল ওয়াফি, যদিও এটা লেখা হয়েছে মুজামুল বা মুজাম, কিন্তু এটা আসলে মুজাম না, এটা ডিকশনারি। এটা এখানে লেখছে অভিধান, কিন্তু এখানে আরবিটা লেখছে মুজাম, বাট ইটস নট মুজাম অ্যাকচুয়ালি। এবং কেন মুজাম লিখছেন, কারণ লাইক স্ট্যান্ডার্ড অ্যারাবিকে মুজাম এবং কামুস তারা ইন্টারচেঞ্জেবলি ইউজ করে, একটার জন্য আরেকটা ইউজ করে। সো ইটস নট রং ইন মডার্ন স্ট্যান্ডার্ড। এবং এখানে লিখিয়ে দিছিল উনি আধুনিক আরবি বাংলা অভিধান, সো ইটস আধুনিক, ঠিক আছে। এটাতে আপনারা যেতে পারেন, এখানে আপনারা পাবেন না এরকম না, কিন্তু সেম আপনাদের ওয়ার্ড বাই ওয়ার্ড খুঁজতে হবে। এখানে আপনি রুট ওয়ার্ড দিয়ে খুঁজে পাবেন না। এখানে একটা যেটা আমাদের এরাটুল করতো যেটা, ঠিক আছে, স্পেসিফিক ওয়ার্ড দিয়ে যদি আপনি মানে স্পেসিফিক ওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এবং আমরা যেভাবে বাংলা বা ইংলিশ ডিকশনারিতে ABCD হিসাব করে করে, যে উপরে কর্নারে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো যেভাবে হিসাব করে করে আগাইতাম, ওইভাবে যদি আমরা আগাই তাইলে আমরা পাবো ওয়ার্ডগুলো, ঠিক আছে। বুঝতে পারছেন এটা কিভাবে ইউজ করতে হবে? এটা স্পেসিফিক ওয়ার্ড, কোনো রুট পাবেন না এখানে। বুঝাইতে পারছি? এখানে কোনো স্পেসিফিক ওয়ার্ড পাবেন কিন্তু কোনো রুট পাবেন না। এটা হলো আল মুজামুল ওয়াফি। ওকে, বাংলাতে আরেকটা যেটা আমার কাছে পছন্দ হয়েছে সেটা হলো মুকাম্মাল লুগাতুল কোরআন, কিন্তু এটাতে আমি প্রবলেম বলবো না, এটা স্ট্রাকচারটা পুরাই ডিফারেন্ট, ঠিক আছে। এটা মুকাম্মাল লুগাতুল কোরআন, এবং এটা স্পেসিফিক কোরআনের জন্য, এবং খুবই ভালো, খুবই লাইক এক্সটেন্সিভ রিসার্চ আছে এটার মধ্যে, আমার পছন্দ হয়েছে এটা। এবং এটা 2 খণ্ডের, এটা আপনারা কিনতেও পাবেন মনে হয়, বাংলাদেশে কিনতে পাবেন এটা, কারণ এটা যে কুতুবখানা থেকে প্রকাশিত হয়েছে, 2 খণ্ডের বই। এবং এটা প্রবলেম কি, প্রবলেম না, এটা হলো লাইক ওয়ার্ড বাই ওয়ার্ড না, এটা লাইক কোরআনের যেভাবে আছে, কোরআন বাই মানে সূরা বাই সূরা, ঠিক আছে। এবং ধরেন সূরা ফাতিহা থেকে শুরু হয়েছে, এবং বিসমিল্লাহির রহমানির রহিম, এবং এখানে উনি একটা বেসিক ট্রান্সলেশন দিচ্ছেন। এবং বা দেখেন, বা আরবি বর্ণমালার 2য় বর্ণ, এবং বা সম্পর্কিত যত তথ্য আছে, বা হারফ জার, এবং এটা কিসের জন্য ব্যবহৃত হয়, উনি 15টা পয়েন্ট দিচ্ছেন বা কিসের জন্য ইউজ হয়। আমরা শুধু একটা বা 2টা পড়ছিলাম। সো দেখেন কতটুকু এক্সটেন্সিভ এইখানে। এটা তো অনেক ভালো ভাই। অবশ্যই অনেক ভালো ভাই, এটা তো ভালো অনেক, অবশ্যই অনেক ভালো। এবং আল্লাহ তাদেরকে যা যা খায়ের দান করুক। তারপর দেখেন বা ইসম, তারপর ইসম আসছে কোথাও, তারপর আল্লাহ এখানে আল্লাহ শব্দটা আসছে, এবং আল্লাহ শব্দটার ডিটেলস অ্যানালাইসিস করা হয়েছে। তারপর আমরা যদি যাই তাহলে আমরা কোথাও না কোথাও পাবো, যেমন আয়াত 1, ওকে, আলহামদু হইলো সকল প্রশংসা। এবং এখানে আমার খুবই ভালো লাগছে, দেখেন শুধু
এখানে আলিফ লামটা যে এখানে আলিফ লাম হলো ইস্তেগরাকি, আলিফ লাম কি ইস্তেগরাকি। এখন এগুলো আপনারা অলরেডি পড়ে আসছেন তাই না? জি। ওকে, ইস্তেগরাকি এর জন্য তারপর এটার মূল বর্ণ কি, এখানে হা মিম এবং দাল, মানে রুট হইলো হা মিম এবং দাল, এবং বাব কোন বাব? সামিয়া। বাব সামিয়া মানে কি? সামিয়া ইয়াসমাউ, তাইলে হামিদা কি হবে? ইয়াহমাদু। বুঝতে পারছেন? সামিয়া ইয়াসমাউ, হামিদা ইয়াহমাদু, ইয়াহমিদু। ইয়াহমিদু তো, হ্যাঁ ওকে। এবং এর মাসদা এটা হলো কি বাব সামিয়া এর মাসদার। তো সামিয়া ইয়াসমাউ সামাআন, হামিদা ইয়াহমাদু হামদান। বুঝছেন? বাব সামিয়া এবং এর মাসদারও সেম সামিয়ার মতো হবে, এটাই বলছেন উনি। অর্থ হলো প্রশংসা করা, ঠিক আছে? তো এখানে পুরা ওই হামদের ডিটেলস বর্ণনা করছেন। কিন্তু এটার প্রবলেম কি বুঝছেন? এটা প্রবলেম হলো যে আপনাকে এই মানে কোরআন পড়তে সময় এটাকে সাথে রাখতে হবে সবসময়, এবং কোনো ওয়ার্ড যদি আপনি খুঁজে বের করতে চান ইট উইল বি টাফ। আপনি কোনো ওয়ার্ড খুঁজে বের করতে মনে করতে পারেন যে এটা একটা তাফসীরের মতো আর কি, এবং লাইক আমরা এটার ফার্স্ট টু লাস্ট পড়ে যেতে হবে আপনাকে, এবং অনেক সময় হ্যাঁ লাইন বাই লাইন পড়ে যেতে হবে। অনলাইনে পাওয়া যাবে না এটা? অনলাইনে? হ্যাঁ আমি দিয়ে দেবো আপনাদের, সবই দিয়ে দেবো ভাই এটা কি পুরো কোরআনটাই আছে ভাই? হ্যাঁ প্রথম খণ্ডে 15 পারা পর্যন্ত, এবং দ্বিতীয় খণ্ডে 16 to 30, এবং দ্যাটস গ্রেট গ্রেট। কিন্তু এখানে আরেকটা জিনিস হইলো, যেমন আর রহমান আর রহিম, রাইট? এখানে কি বলেছে? আর রহমান এবং আর রহিম, তাই না? এবং আর রহমান এবং আর রহিম দেখেন এখানে সূরা ফাতিহাতে বর্ণনা করা হয়েছে। এখন যদি আপনি সূরা আর রহমানে গিয়ে যদি আর রহমানের ডিটেলস খুঁজেন তাহলে কিন্তু আবার পাবেন না, কারণ এটা অলরেডি সূরা ফাতিহাতে আলোচনা করে ফেলছেন। ও তাই নাকি? তাহলে তো এটা একটা ঝামেলা। দিস ইজ এ লিটল বিট প্রবলেম, বাট তারপর আমি বলবো যে এটা অনেক ভালো। লাইক বাংলাতে আমি এর থেকে ভালো আর কিছু পাইনি, থাকতে পারে আমার নলেজে নাই, এটা ভালো। ঠিক আছে? এবং এবং এখানে উনি লাইক যদি এটা সার্চ থাকতো তাহলে অনেক ভালো হইতো। সার্চ নাই, ওকে ঠিক আছে। তো যেমন এখানে উনি একটু গ্রামাটিক্যাল অ্যানালাইজ করছেন, যেমন আল্লাহ তাআলার জন্য লাম হারফ জার এবং লিল্লাহি মাজরুর, ঠিক আছে? তো এইভাবে অ্যানালাইজ করা আছে, ভালো আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? যেমন আর রাহিম অত্যন্ত দয়ালু, এটা হলো ফাইল ওয়াজানে মুবালাগার সিগা, ঠিক আছে? রাহমাত থেকে আসছে, এবং বহু বচন কি রুহামা, অনেক ডিটেলস, এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই জিনিসটা আমি আপনাদের সাথে ওই ড্রাইভে শেয়ার করে দেব। তো ড্রাইভে আপনাদের অনেকগুলো পাবেন, আল মুজামুল ওয়াফি পাবেন, মুকাম্মাল লুগাতুল কোরআন পাবেন, তারপর লুগাতুল কোরআন যেটা ইংলিশ ডিকশনারি সেটা পাবেন, এবং ওই আব্দুল হালিম সাহেবের ওইটাও পাবেন, ঠিক আছে? বাংলাতে দ্বিতীয় খণ্ডটা নাই ভাই? আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা আচ্ছা। আমি জাস্ট আপনাদের এটা কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা দেখানোর জন্য জাস্ট একটা খণ্ড দেখাইছি, ঠিক আছে? সেম জিনিস, ঠিক আছে? দেখেন যে পরের দিকে এসে ছোট হয়ে গেছে, তাই না? এটা 15 পারার পরে, এবং 15 পারার পরে এসে দেখেন যে জিনিসগুলো একটু ছোট হয়ে গেছে। প্রথম দিকে দেখছেন অনেক বড় বড়, কারণ প্রথম দিক যত আপনি লাস্টের দিকে আসবেন তখন একই ওয়ার্ড বারবার রিপিট হইতেছে। সো রিপিটেড ওয়ার্ড গুলা কি নাই, এত ডিটেলস বর্ণনা করা নাই, কারণ এটা তো অলরেডি উনি আগে বর্ণনা করছেন, এন্ড ইটস হিজ স্টাইল, ইটস ওকে আলহামদুলিল্লাহ। আরেকটা পাওয়া যায় নাহিদ হাসান ভাইয়ের, যে কোরআনের ভাষা, নাহিদ হাসান ভাইয়ের একটা কোরআনিক ওয়ার্ডের একটা বই আছে, এটা আপনারা পাবেন। ওইখানেও একই জিনিস, ওইখানেও মানে ওয়ার্ড গুলা জাস্ট ট্রান্সলেশন, ইটস এ ডিকশনারি, এবং ওইখানে ওয়ার্ড বাই ওয়ার্ড দেয়া আছে অ্যাকর্ডিং টু কোরআনে যেভাবে আসছে, ঠিক আছে? সূরা ফাতিহা, সূরা বাকারা, এই সিরিয়ালে উনি গেছেন, এবং ওইখানেও লাইক ওয়ার্ড গুলা রিপিট হয় নাই। যেটা যে কথা বললাম, যেমন রাহমান, আপনি সূরা রহমানে গেলে আর রাহমানের অর্থই উনি দেন নাই। এখানে তো মুকাম্মাল লুগাতুল কোরআনে ওইটার জাস্ট ব্রিফ মিনিং দিছেন, কিন্তু ওই
নাহিদ হাসান ভাইয়ের ওইটাতে ওই আর রহমানে সূরা আর রহমানে গেলে রহমানের উনি মিনিংটা ওইখানে মানে বলেন নাই, কারণ এটা সূরা ফাতিহাতে অলরেডি আলোচনা করা হয়েছে। তো এই জিনিসগুলাতে সার্চ করতে পারবেন না আপনারা, ঠিক আছে? লুগাতুল কোরআন, মুকাম্মাল লুগাতুল কোরআন বলেন, এখানে আপনি কোনো ওয়ার্ড আপনি সার্চ করে বের করতে পারবেন না, বাট কি করতে পারবেন আপনারা যে ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের ডিকশনারি এবং হাউ টু ইউজ ডিকশনারি। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে এখানে? সো আপু জানতে চাইছে কর্পাস কোরআন সম্পর্কে, তাই না? কর্পাস কোরআন কোরআনের রাব বোঝার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাইড, এবং আমাকে আজকেও একজন কোয়েশ্চেন করছিলেন যে কর্পাস কোরআন ছাড়া আর কিছু আছে কিনা না, এবং আমি সত্যি খুঁজে পাই নাই কোরআনের অনলাইন সোর্স হিসাবে কর্পাস কোরআন ছাড়া আর কোনো সোর্স, বাংলা, ইংলিশ, আরবি আর কোনো ল্যাঙ্গুয়েজে, এবং অন্যান্য যে থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো আছে তারাও কর্পাস কোরআন থেকে ইউজ করতেছে, ঠিক আছে? কর্পাস কোরআন থেকে আপনি চাইলে, আপনি কোনো অ্যাপস বানাইতে চাইলে আপনিও তাদের রিসোর্স পুরোটা ফ্রি পাবেন। কেউ যদি ডেভেলপার থাকে তাহলে তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো অ্যাপস বানানোর জন্য। সো তারা কর্পাস কোরআন ওয়ান অফ দ্য বেস্ট সাইট ফর কি এরাবুল কোরআন, কোরআনের এরাব বোঝার জন্য। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হলো যে সিনথেটিক ট্রি ব্যাংকে যেতে হবে, ঠিক আছে? এবং সিনথেটিক ট্রি ব্যাংকে যদি আমরা যাই তাহলে লাইক ভিজুয়ালাইজ করতে পারবেন যে কিভাবে কাজ করতেছে, এবং এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন সূরাতে তাদের সিনথেটিক ট্রি ব্যাংকটা কমপ্লিট নাই। কোরআনিক ওয়ার্ড বাই ওয়ার্ডটা কমপ্লিট আছে, কিন্তু সিনথেটিক ট্রি ব্যাংকটা কমপ্লিটেড না। সব সব আয়াতে নাই ভাই, এটা ট্রিটা নাই সব আয়াতে। সরি, সব ইয়াতে না ট্রিটা সেটাই নাই। বলতেছি, ট্রিটা হইলো সূরা 8 নাম্বার সূরা, সূরা আনফাল পর্যন্ত এবং লাস্টে 59 সূরা হাসার থেকে লাস্ট পর্যন্ত বাকি সবগুলা আছে, মাঝখানের গুলা নাই। মানে 9 নাম্বার সূরা থেকে 58 নাম্বার সূরা পর্যন্ত এগুলা নাই, বাকি সবগুলাই আছে, ঠিক আছে? এবং এখানে যদি আমরা যেমন সূরা বাকারাতে যাই এবং সূরা বাকারার যে কোনো একটা আয়াত সিলেক্ট করি, যেমন আয়াত নাম্বার 10, তারপর আমরা যদি গো দিই তাহলে দেখেন আসছে এখানে ফি কুলুবিহিম মারাদ, এবং এখানে দেখেন যে ফি হলো কি, ফি এর কারণে মাজরুর হয়েছে কুলুবি, এবং হিমটা হইলো কুলুবির জন্য মুদাফিলাই। দেখছেন তারা একদম মানে মার্ক করে করে দিছে কোনটার সাথে কোনটা কানেক্টেড, ঠিক আছে? এবং মারাদুন হইলো খবর, কিন্তু মারাদ এবং খবর দেখেন ফি কুলুবিহিম মারাদ, এই কুলুবিহিম পোর্শনটাকে তারা টান দিয়ে কি লেখছে, এটা মুতাআল্লিক, এটা হলো এই খবরের মুতাআল্লিক, কিন্তু এটা মুকদ্দম হয়েছে, তাই না? সো ফি কুলুবিহিম মারাদ। তারপর যদি আমরা নেক্সট যাই তাহলে ফাজাদাহুমুল্লাহু মারাদা, ঠিক আছে? জাদা এটা হলো ভার্ব, এবং জাদাহুম হইলো মাফউল বিহি, ঠিক আছে? ভাই আল্লাহু ওই পিএন দিয়ে কি বোঝাচ্ছে? সরি, ওই যে আল্লাহর নিচে যে পিএন প্রপার নাউন এরকম? প্রপার নাউন, হ্যাঁ। এই বিবলিওগ্রাফি তাদের ওইখানে কোথাও না কোথাও দেয়া আছে যে এটা মানে কোনটা কি মিন করে বা না করে সেগুলা, ঠিক আছে? বাট আপনাদের ওইগুলো তো দেখতে হবে না। আই হোপ আপনারা এই লাইনগুলো দেখে বাকিটুকু বুঝে ফেলবেন, তাই না? বিকজ আপনারা পরে আসছেন। সো বেসিক কোরআন অ্যানালাইসিস বা আপনাদের এরাব অ্যানালাইসিসের জন্য কর্পাস কোরআন ওয়ান অফ দ্য বেস্ট সাইট, এবং এটাতে যদি আপনার কোনো একটা ওয়ার্ডে আপনি যদি ক্লিক করেন তাহলে ওই ওয়ার্ডের ডিটেলস পাবেন, ওই ওয়ার্ডের রুট কি, ঠিক আছে? ওই ওয়ার্ডের আপনার বা এখানে দেখেন লেখা আছে এটা হলো ফেল মাদি এবং হুম দামির মুত্তাসিল ফি মাহাল নাসাব মাফউল বিহি, পুরা ডিটেলস এটা কি মিন করতেছে সেটা এখানে লেখা আছে। তো এইভাবে আপনারা প্রতিটা ওয়ার্ড দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো এটা হলো আমাদের কর্পাস কোরআন, ঠিক আছে? এবং অনেকে চাইছেন যে এটার মতো আর কিছু আছে কিনা, না এটার মতো আর কিছু আমি পাই নাই, বাট একটা জিনিস আছে সেটা হলো যে আপনাদের ফিজিক্যাল বই নিতে হবে এরাবুল কোরআনের জন্য। এটার কোনো সফট কপিও আমি পাই নাই, দ্যাটস একটা কারণ যারা এরাবুল কোরআন পড়ে তারা আসলে ওই অনলাইন সোর্সের প্রতি আর ইন্টারেস্টেড থাকে না, তারা
বই ইউজ করে, এবং বইগুলা আসলে ট্রান্সলেটেড, ইংলিশ কোনো বইও নাই, বাংলা তো দূরের কথা, ইংলিশও কোনো বই নাই। কারণ কি, যারা এরাবুল কোরআন পড়তেছে তারা সবাই আপনাদের মতো, তার মানে কি তারা অলরেডি অনেক লেখাপড়া করে আসছে, এখন অ্যাটলিস্ট তারা মানে বই নিতে পারবে। এবং ওয়ান অফ দ্য বেস্ট বুক হইলো এরাবুল কোরআনের জন্য, সেটা হইলো, বইটার নামই এরাবুল কোরআন, ঠিক আছে। এরাবুল কোরআন বাই বই অথর হইলো মহিউদ্দিন দরবেশ, ঠিক আছে, এরাবুল কোরআন বইটা। এবং এই এরাবুল কোরআন বইটা অনলাইনে পাওয়া যায়, কিন্তু এটা একটু টাফ টু আন্ডারস্ট্যান্ড, এটা ইন অ্যারাবিক এবং উইদাউট এনি হারাকাত, ঠিক আছে। আরেকটা বই আছে, এটার পিডিএফ পাইতে পারেন আপনারা ইন্টারনেটে সার্চ করলে, এরাবুল কোরআন। বাট আরেকটা বই আছে, দ্য বেস্ট ওয়ান আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো নুরুল ইয়াকিন। ঠিক আছে, নুরুল ইয়াকিন, এইটার কোনো কি নাই, কোনো পিডিএফ তো নাই, এবং এটা অনেক ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। যেভাবে কর্পাস কোরআন আছে না, অলমোস্ট কর্পাস কোরআনের মতো উইদাউট দোজ লাইনস, ঠিক আছে, কিন্তু এখানে খুব ইজিলি এক্সপ্লেন করা আছে সবকিছু। নুরুল ইয়াকিন বইটা বাংলাদেশ মার্কেটেও পাওয়া যায় না, কিতাবুন মনে হয় ইউকে একটা সাইটে আছে, এবং দারুস সালাম লাইব্রেরিতে পাওয়া যায়। সো যদি কালেক্ট করতে পারেন ভালো এরাবুল কোরআনের জন্য। So I think that's pretty much it, right? ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله.